আজকে এখন বাজে সকাল 9:30, তাই তো? 9:30 হবে। 9:30 বাজে। আজকে সকালেই চলে এসেছি স্টুডিওতে। আমি আসলাম কিছুক্ষণ আগে। আমার অ্যাসিস্ট্যান্টরা সবাই চলে এসেছে অনেকটা সকাল সকাল, কারণ কালকে যে অবস্থায় স্টুডিও ছেড়ে গেছিলাম সেই অবস্থায় এসে আর কাজ করার মতো পরিস্থিতি ছিল না স্টুডিওতে। সবকিছু ক্লিন আপ করে তারপরে আমি এসে আমার ফার্স্ট কাজ শুরু করে দিয়েছি। এদিকে বন্দনাকে দেখা। এই যে ম্যাডাম, বলুন কেমন লুকস চাইছেন আপনি? সবটাই তোমার উপর ডিপেন্ড করছে। আমার উপরে শুধু হেয়ার স্টাইল আর মেকআপ। সেরা লাগছে এটা। বন্দনা কেউ চিনতে পারবে? চোখ বন্ধ কর। আচ্ছা, বন্দনার এটা হলো ফাইনাল লুকস। কি মিষ্টি লাগছে বন্দনাকে। আমি নিজে কোনোদিনও অনেক দিন আগে থেকে চিনি, দেখছি, কিন্তু এরকম লুকসে কোনোদিনও দেখিনি। নিজে হাতে তৈরি করলাম। আর ও হেয়ার আর বেস মেকআপটা করেছে, আর ড্রেস জুয়েলারি সব কিছু লোকেশনে গিয়ে পড়বে। এখান থেকে অনেকটা দূর যাবে, তাই তো? হ্যাঁ, তারপরে সেখানে গিয়ে ড্রেস হবে। আমার কাছে এখান থেকে এতটুকুই শেষ। কেমন লাগলো বন্দনা? দারুণ, মানে বলার ভাষা নেই। থ্যাংক ইউ। ডেটটা ছিল 5th ফেব্রুয়ারি। সেদিন আমার কাজ শুরু হয়েছিল সকাল 9:30 থেকে। আমার বলা ভুল হবে, আমাদের ফুল টিমের। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত টানা 12 ঘন্টার কাজ চলছিল। নেক্সট ব্রাইডের জন্য এই ফুলগুলো কাটিং করে নিয়ে যাওয়া হচ্ছিল। এসে গেছি আমার ফার্স্ট লোকেশনে। ফার্স্ট লোকেশন আমার স্টুডিও থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। তো এই হচ্ছে লোকেশন। তো এখান থেকে গিয়ে সেকেন্ড লোকেশন আমার স্টুডিওতেই। তো চলো এখানে গিয়ে কাজ ঝটপট কমপ্লিট করে ঝটপট আমার স্টুডিওতে গিয়ে দেখা হবে। আজকে হচ্ছে আমাদের রিয়ার রিসেপশন। তো রিয়া, কেমন লুকসটা একটু বলে দে। সম্পূর্ণটাই তোর উপর, তুই যেরকম সুন্দরভাবে আমাকে যেরকম লাগবে সেরকম সাজিয়ে দিস। রিয়া তো এমনিতেই সুন্দরী, না সাজলেও সুন্দরী। সাজার পর তো একবারে অপসরা হয়ে যাবে রিয়া। ঠিক আছে, চলো দেখা যাক, লুকস কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। এক্সাইটেড? বিশাল। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো তাই করো। রিয়া আমার স্কুল লাইফের মিষ্টি একটা ফ্রেন্ড। ওর ডেট ঠিক হওয়ার পরই ও আমাকে বুকিং কনফার্ম করে দেয়, আর বিয়ে হচ্ছে আমারই আর এক ফ্রেন্ডের সাথে। ওদের এই বাড়ি থেকে ও বাড়ির ডিস্টেন্স মাত্র 5 মিনিট। দুই বাড়ি থেকেই আমার ইনভিটেশন ছিল, বাট এতটা কাজের প্রেসারে শেষ পর্যন্ত আমি আর যেতে পারিনি। এটাকেই বলে রিয়েল গ্লাস ফিনিশ মেকআপ। কেমন? দারুণ দারুণ বেশ পছন্দ হয়েছে। দারুণ। এবার হেয়ারটা বাকি আর। মেকআপটা কমপ্লিটের পর আমার এতটা ভালো লাগছিল, পুরো যেন কাচের মতো ঝকঝক করছে ওর ফেসটা। আর রিয়াকে দেখতে ঠিক একটা ছোট্টখাট্ট লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। শুধুমাত্র এই ডেটের মেকআপটাই নয়, এর আগে স্কিন কেয়ারের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। সেল থেকে শুরু করে অল ওভার সবটাই, আর এই হচ্ছে তার আউটপুট। এই লাইটটা একটু অফ কর না। ভেবেছিলাম অনেকদিন পর দুই বন্ধুর একসাথে বিয়েতে ভীষণ এনজয় করব। কাজ শেষ হওয়ার পর আমি একবার না একবার যাব। আর সেদিন এতটাই হেক্টিক শিডিউল ছিল, আর কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর আমি ঠিক থাকলেও আমার অ্যাসিস্ট্যান্টরা এতটাই টায়ার্ড হয়ে গেছিল, ওদের কথা ভেবে আমি আর নিজে রেডি হয়ে যাওয়ার বল, কথা ভাবিনি। কেমন লাগলো? দারুণ, কোনো কথা হবে না, যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক বেশি। পেরেছি তো? হাতের কাজ তো কোনো কথা হবে না। হ্যাঁ কলকা থেকে হেয়ার স্টাইল, ড্রেস আপ, মেকআপ সব ঠিকঠাক? একদম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নিচ্ছি এবার। রিয়ার লুকস কমপ্লিটের পর আরও একটা পার্টি মেকআপ এখানে ছিল, রিয়ার ননদের পার্টি মেকআপ। আগের দিন তোমরা দিদি ভাইয়ের বিয়ের দিনের লুকসটা দেখেছো, আজকে রিসেপশনের লুকস। তার থেকে হয়ে গেছিলো আরও একটা সমস্যা, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। বাড়িতে বিয়ে আর এতগুলো বিয়ের কাজ থাকায় আমি ফোনে স্টোরেজ ফাঁকা করার মতো সময় আর পাই। স্টাইল এবং বেস মেকআপটা করে আমি চলে এসেছিলাম স্টুডিওতে। বাকি ড্রেস আপ জুয়েলারি আমার অ্যাসিস্ট্যান্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছিল। হ্যাঁ, সবারটাই বলছে তোমার আগে তো বৌদিকে নিয়ে যাবে নাকি? তো সবাইকে একসাথে নিতে গেলে কিন্তু দেরি হবে।
তুমি আসো না। স্টুডিওতে ছিল আমার আরও একটা ব্রাইড, আমি এখন যাকে রেডি করছি। দুজনের কাজ দুপুর 2টো থেকে শুরু করে 5:30টার মধ্যে কমপ্লিট দিয়ে এখানে 5:30টা থেকে আমি স্টার্ট করেছিলাম আমার সেকেন্ড ব্রাইড, এবং আরও ছিল কয়েকটা পার্টি মেকআপ যেগুলোর কাজ এখনও চলছে। এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুকস। আমি আমার ফোন থেকে ভিডিও নিতে পারিনি, যে ফোন থেকে ভিডিও নিয়েছিলাম ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। পরে ফটো পেলে অবশ্যই আপলোড করব। ভালো, কেমন লাগলো? মানে বিয়েতে গলার অবস্থা পুরো খারাপ। আচ্ছা, দাদার থেকে একটু জানবো। আমার তো খুবই পছন্দ হয়েছে, তো যতটা চেয়েছিলাম তার থেকে তো বেশি হয়েছে। তো আপনারা যারা যারা দেখবে এই দিদিভাইকে বুক করে রেখো আগে থেকে, আপনাদের স্পেশাল দিন আরো সুন্দর করার জন্য। ব্যাস এইটুকুই, তাড়াতাড়ি আছে, চললাম। থ্যাংক ইউ। এটা ছিল আমার সেকেন্ড পার্টি মেকআপ, সেকেন্ড ব্রাইডের ননদিনীর ফাইনাল। এত সুন্দর সুন্দর কাজগুলো সামনে থেকে এতটাই ভালো লাগছে, তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মধ্যে অতটা ভালো করে দেখাতে পারলাম না, শুধুমাত্র আমার ফোনের জন্য। ছিল থার্ড পার্টি মেকআপ, তো বাচ্চা একটা বোনের, যেটা সম্পূর্ণটাই করেছে আমার অ্যাসিস্ট্যান্টরা। নেক্সট চলছিল আমার ফোর্থ পার্টি মেকআপ। আপনার কেমন লাগছে এত কাজ করে? আমার খুব ভালো লাগছে, এখন আমি টায়ার্ড নই, ভীষণ ভালো লাগছে সুন্দর সুন্দর কাজ করতে পেরে। এটা আমি অনেক ধীরে সুস্থে টাইম নিয়ে করছি, কারণ নিজেও ঘুমিয়ে ঘুমিয়ে সার্ভিস নিচ্ছে আর আমিও ঘুমানোর অবস্থাতেই আমি সার্ভিস দিচ্ছি। আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, মানে একদম নিজেকে আজকে মানে অন্যরকম লাগছে, একটা একঘেয়েমি দেখার থেকে একটু আলাদা। এটাও ছিল আমার আরেকটা এক্সক্লুসিভ পার্টি মেকআপ, যেটা ছিল রিয়ার বৌদির ফাইনাল লুকস। মেকআপ চলতে চলতে নিজের লুকসটা দেখে এতটাই হ্যাপি হয়েছিল কি বলবো। কিছুটা তোমরা ভিডিওতে দেখেছো আর কিছুটা টেক নেওয়া হয়নি, তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই সবকটা কাকিমা মানে রিয়ার মায়ের ফাইনাল লুকস। এটা ছিল আমাদের সেদিনের লাস্ট পার্টি মেকআপ, আর এটাও সম্পূর্ণটা করেছিল আমার যেটা হয়েছিল কাকিমার বাড়িতেই। লাস্টে স্টুডিওতে একবার এসেছিল, তাই আমি ভিডিও ক্লিপসটা নিতে পেরেছিলাম। ভিডিও কেমন লাগলো জানিও।